তো ওয়েলকাম ব্যাক। তো আবার আসলাম, আজকে একটা ছোট্ট ব্লগ শুরু হবে। গাড়ির হাইড্রোথিকেটটা করানোর জন্য আজকে চুচুড়া আরটি অফিসে যাবো। আর দেখো বাড়ি থেকে বেরিয়ে, কারণ আজকে যেহেতু আমি চুচুড়া যাব, তো আমার সঙ্গে শুভ যাবে। শুভর একটা কাজ আছে চুচুড়াতে, চুচুড়া কোর্টে। তো বাড়ির থেকে বেরিয়ে আমি সোজা চলে আসলাম আমাদের বাড়ির থেকে জাস্ট 200 মিটার দূরে শুভদের বাড়িতে। আর শুভ এখন রেডি হচ্ছে, মোটামুটি আমাদের ওখানে পৌঁছানোর কথা 11টার সময়। তো এক্সপেক্টেড 10:30 নাগাদ আমি পৌঁছে যাব। তো এখানে আমি এখন গাড়ি নিয়েই যাব আজকে। টোটালটা বাইকে হবে জার্নি। তো শুভর বাড়ি চলে এসেছি। তো শুভ এখন রেডি হচ্ছে, চলো রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। তো শুভদের বাড়ি থেকে যখন আমি যাচ্ছিলাম, তো আমি একটা ডকুমেন্টস বাড়িতে ভুলে গেছিলাম, তো সেই জন্য আবারও চলে আসলাম বাড়িতে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি যা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। বাট পথে হলো দেরি, তাই ঢুকে গেলাম বাড়ি। আর এদিকে দেখো আমাদের বনি মানে আমার ভাগ্নে দেখো কিরমভাবে খেলছে, খুবই কিউট দেখো। আর চশমা বললে তো সে ভীষণই আনন্দ পায়। বনি এদিকে তাকাও, এদিকে আসো। কি করছো তুমি? চশমা কে দিল? বলো মামা বলো। কথা কোন বলতে পারে না, টুকটাক বলে। চলো আমরা ওদেরও এখনো বেরোনো যাক, অনেক টাইম স্পেন্ড হলো, এখন আমরা বাড়ির দিকে বেরোই। এই আবার সেই যে যখনই যাচ্ছিলাম রাস্তার মধ্যে, এখন দেখো রেলগেট পড়ে গেল। এটা 12 জিবি কলোনি। এটা 12 জিবি তো, এটা 12 জিবি কলোনির যেতে ব্যাস এখান থেকে হাইওয়ে ধরবো স্টিকে রোড। হ্যাঁ, তো এখানে আমাদের রেলগেটটা পড়ে রয়েছে। তো বাইকে হঠাৎ এখন তেলও ভরতে হবে, এই জন্য চলে আসলাম সোজা পেট্রোল পাম্প। ডিজেলটা খোলো ওখান থেকে, ডিজেলের ব্যারেলটা সাথে বেঁধেছে কেন? তো তেল ভরতে চলে এসেছিলাম, গাড়িতে তেল লোড হয়ে গেল। এখন বেরোবো চুচুড়ার উদ্দেশ্যে। চলে এসেছি আমরা এখন ব্যান্ডেল বড়পাড়া মোড়। ব্যান্ডেলে যেতে গেলে যে ত্রিবেণী বড়পাড়া মোড়, তো বড়পাড়া মোড় আমরা এখন ক্রস করছি। আর এই যে নতুন যে প্রজেক্ট এদের এগুলো কাজ চলছে, যে হাইওয়ে হওয়ার কথা, হাইওয়ের সঙ্গে কানেক্টেড যে ব্রিজগুলো, তো দেখতে পাচ্ছ আমরা এখন সোজা এদিক দিয়ে ভিতর দিয়ে চলে যাবো ব্যান্ডেল হয়ে সোজা চলে যাবো চুচুড়া কোর্ট। আর ওখান থেকে আরটি অফিস জাস্ট 100 মিটার এক্সপেক্টেড দূর। তো আমরা এখন চলে এসেছি এতটা দূর। আশা করেছিলাম আমি 10:30টার মধ্যে ঢুকে যাব, কিন্তু কিসমত খারাপ, ট্রাফিক জ্যামের দরুনে আমি এখন ওখানে ঢুকতে একটু লেট হবে। চলো দেখা হচ্ছে আমার মুখের সামনে। তো বন্ধুরা আবারও চলে আসলাম তো ভিডিওতে। তো এই যে দেখছো ব্যান্ডেলে আমি এন্ট্রি করে গেছি। আর ব্যান্ডেলের দেখো রাস্তা পুরোটা জ্যাম। আর অ্যাকচুয়ালি ব্যান্ডেল মোড়ে এখন আসছে। আর ব্যান্ডেলে কী বলতো, মানে আমরা যেই ডেস্টিনেশনে যাবো, এবার যদি আমরা ওই হাইওয়ে দিয়ে ঘুরে আসতাম দিল্লি ওয়ে দিয়ে, তো ইট ক্যান বি বেটার। বাট এই ভেতরটা ভীষণ জাম, সকালবেলা অফিস টাইম, বাজার করার টাইম, একটু ফুসে গেছি। যাই হোক একটু ডিলে হলে হতে পারে। চলো টাটা। তো ফাইনালি আমি দেখো চুচুড়া কোর্টে ফাইনালি আমরা কোর্টে চলে এসেছি, ঠিক আছে। কোর্টে এখন দেখতে পাচ্ছ কত উকিল আর কত মানুষ যত বিচারের জন্য বা এই যে কোর্ট, তারা এখানে জমি সম্বন্ধিত কোনো। দেখো কোর্টে এসে এখন দেখো শুভ যাবে কোর্টের ভেতরে। আর শুভকে জিজ্ঞেস করি, শুভ চুচুড়া কোর্টে কি করতে এসেছে? আজকে কি করতে এসেছিস কোর্টে? চুচুড়া কোর্টে আজকে শুভ কি করতে এসেছিস? দিস ইজ মাই রিজন। ও যাই হোক, চুচুড়া কোর্টে তো এখানে কিছু ভিডিও করা যাবে না, প্রবলেম আছে, আমাকে জেলে ভরে দেবে। চলো ঠিক আছে। আমরা তো শুভ ভাইকে আমি কোর্টে ছাড়ার পর আমি সোজা এখন চলে এসেছি আরটি অফিস। কোর্ট থেকে জাস্ট 100 মিটার দূর। তো আরটি অফিসে আজকে আমার যে কাজকর্ম, আরটি অফিসে আজকে আমি গাড়ি হাইড্রোথিকেশন করতে হবো। তোমরা যদি তো ফাইন্যান্সে গাড়ি নাও, তো সবাই জানো ফাইন্যান্স আগে তোমার ইএমআই কমপ্লিট হওয়ার পর তো হাইড্রোথিকেশন মানে গাড়ির ওনার চেঞ্জ করতে হয়। তো সেই জন্য এখানে এসেছি আমি আরটি অফিস। তো এখন একটু কাগজপত্রের প্রসেসিং হবে, কাগজপত্র ফটোকপি করতে হবে। যাই হোক, তো ফাইনালি দেখো আমি এখন গাড়ির হাইপোথিকেশনটা করছি। আর হাইপোথিকেশন হুগলি আরটিওতে হয়। এর জন্য দেখো কী কী ডকুমেন্টস লাগে। ফার্স্টে একটা তোমাকে নোটশিট করতে হবে, আর প্রথমে তোমাকে ব্লু বুকটার অরিজিনাল দিতে হবে, এবং নিজের আধার ভোটার প্যানের জেরক্স,
গাড়ির ট্যাক্সের জেরক্স, আর তোমার গাড়ির পলিউশনের সার্টিফিকেট, আর তোমার যদি 1 বছরের যে গাড়ি ইন্স্যুরেন্স করানো হয় ইন্স্যুরেন্সের মেয়াদ থাকতে হবে ওর জেরক্স। এটা দিয়ে এখানে জমা দিলে তোমার কাজটা প্রসিড হয়ে যাবে। তো এখন আমরা কাজকর্ম এখন মোটামুটি 80% কমপ্লিট, 20%। আর শুভও চলে এসছে ওর হেয়ারিং করিয়ে। তো শুভ এখন আমার সঙ্গেই আছে, একসঙ্গে আমরা বেরোবো এখানে কাজটা কমপ্লিট হয়ে গেলে। শুভ কেমন লাগছে? দারুণ, আজকে দিনটা দারুণ লাগছে। যাই হোক, শুভ আমি যখন আসছিলাম তখন ভিড়ই ছিল না, বুঝতে পারলে? এখানে হ্যাঁ, সেকেন্ডে ভিড় হয়ে গেছে। সেকেন্ডের মধ্যে ভিড় হয়ে গেছে। মানে বেশিক্ষণ না, 5 ঘন্টা লেগে গেছে। আমার ম্যাডামটা দেখতে আরে তো গাইস ফাইনালি আমি এখন চুচুড়া, তো আমার কাজ কমপ্লিট আইটি অফিসে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, বেশি ওয়েট করবো না। আমার ভীষণ ভালো টাইমিং হয়েছে, 1:20 মধ্যে কাজ কমপ্লিট। তো আমরা এখন বাড়ি থেকে যাচ্ছি, হেলমেটটা পরে নেবো। আর দেখতে পাচ্ছ শুভরও কাজ কমপ্লিট, শুভ কাজ কমপ্লিট। তো দেখো চুচুড়া, আর এখানে হচ্ছে চুচুড়া যে খেলার মাঠটা, এখানে যে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের অ্যাথলিট কাউন্ট। তো সেখানে দেখো এখন কিছু একটা প্রোগ্রাম হয়েছিল আর কি। যাই হোক, এখন আমরা সোজা দিল্লি ওয়ে দিয়ে বেরিয়ে যাবো বাড়ির পথে। হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম। এখন দেখো আমরা ফাইনালি চুচুড়ার পরে হাইওয়ে ধরে, আমরা দিল্লি হাইওয়ে ধরে আমরা সোজা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। সামনে যে দেখছো যে এখান থেকে এটা হচ্ছে ব্যান্ডেল যাওয়ার রাস্তা, ব্যান্ডেল মোড়। তো ওইখানে এখন সিগন্যাল পড়ে গেছে, তুই দেখাতে দেখ, সিগন্যাল পড়ে গেল, সিগন্যাল পড়ে গেল। ওয়েট করি। মোটামুটি কটার মতো পৌঁছাবে শুভ আইডিয়া? তো এইখান দিয়ে আমরা যাচ্ছিলাম হাইওয়ে দিয়ে, তো যেতে যেতে আমাদের খিদে পেয়ে গেছিলো। তো এখানে আমরা এই হোটেলটাতে অর্ডার করে নিয়েছিলাম, নতুন একটা হোটেলটাতে অর্ডার করে নিয়েছিলাম এই থালিটা। তো 50 টাকা থালিটা দেখো, বেগুনি, পাঁপড়, বাঁধাকপির তরকারি, ডাল, চাটনি এগুলো ছিল। তো এখনকার দিনে 50 টাকা ঠিকই আছে, কিছু আর খাওয়ার পরে বলতে পারবো। তো রাস্তায় বাড়ির পথে যেতে যেতে এখন আবারও রেলগেট পড়ে গেছে। তো ওয়েট করছি। আর আমি এমপি-ঘাট থেকে একদম ডাইরেক্ট মিষ্টি নিয়ে তো সোজা এখন বাড়ির দিকে যাচ্ছি। এটা আমরা জিরাট নার্সারি পাড়া যেটা বলে, তার ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। হ্যালো গাইস, তো চলে আসলাম, একদম বাড়িতে চলে এসেছি। আর এইটা হচ্ছে শুভদের বাড়িতে, শুভকে ড্রপ করে দিয়েছি। আর দেখো ওরা কার সঙ্গে দেখা, আমার ভাই অরুণ ভাইয়ের সঙ্গে দেখা। তো অরুণ ভাইয়ের সঙ্গে দেখা। আর এখন আমরা চলে আসলাম তো ব্লগের মনে করো লাস্ট ক্লিপ ভিডিওর এটা। আর সারাদিনে খুব মজা হলো। এক তো আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আরটি অফিসের, আর শুভরও একটা এক্সপিরিয়েন্স হলো কোর্টের। যাই হোক, কোর্টের কাজ কমপ্লিট, আরটিওরও কাজ কমপ্লিট, একটা বড় কাজ কমপ্লিট হলো। আর যে এখন খাওয়া দাওয়া করবো বাড়ি গিয়ে। আর এখানে অরুণ ভাইকে কিছু বলো, অরুণ ভাই কিছু বলবি? কি বলবো, হাই সবাই ভালো আছো, ভালো থাকো, ব্যাস। আর কিছু বল। হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে দেবে রকি ভাইকে, তোমরা সবাই পাশে থাকো। চলো ঠিক আছে, খুব ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আমি চেষ্টা করছি ভিডিও ভালো বানানোর। নতুন তো একটু প্রবলেম হবেই, আরও বেটার করব। যত দিন যাবে তত আরও প্রোগ্রেস হবে। ঠিক আছে, তোমাদের ভালোবাসার সঙ্গে এইভাবেই আমি ভিডিও নিয়ে এগোতে থাকবো। তোমাদের সঙ্গে, তোমাদের পাশে আমি রকি বর্মন। টাটা।